আসসালামু আলাইকুম। আমাদের হোস্টিং বিজনেস টিউটোরিয়াল সিরিজ বা কোর্স যেটা আমরা রান করতেছি বর্তমানে, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কোর্সটা করতে পারতেছেন। তো এখানে আমাদের অলরেডি কিন্তু প্রায় 5টা ভিডিও আমরা পাবলিশ করেছি। তো বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে আমরা cPanel অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করব। তো WHM এ আপনি কিভাবে একটি cPanel অ্যাকাউন্ট তৈরি করবেন বা cPanel অ্যাকাউন্ট মডিফাই করবেন সেটা সম্পর্কে আমরা মূলত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। তো সেজন্য প্রথমে আপনাকে WHM প্যানেলে লগ ইন করে নিতে হবে। তো প্রথমে আপনাকে আমার হোস্টারে লগ ইন করতে হবে, কারণ আমরা এখানে ডিসলার হোস্টিংটা পারচেস করেছি। তো এরপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু WHM। তো এখানে WHM এ লগ ইন করে নেবেন। তো WHM এ লগ ইন করার পরে আপনি কিন্তু হোম পেজ যেটা রয়েছে সেখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করব আজকের টিউটোরিয়ালে, তো এখান থেকে অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এবং অ্যাকাউন্ট ফাংশন দুইটা অপশন রয়েছে। অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে মূলত আপনি লিস্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিস্ট কয়টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছেন সেটা লিস্ট দেখতে পারবেন, আবার ডোমেন দেখতে পারবেন। তো এখানে আমাদের আলোচনা না আজকে আমাদের আলোচনা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং মডিফাই করবেন। তো সেজন্য আমরা এখানে অ্যাকাউন্ট ফাংশনে ক্লিক করব এবং এরপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, সো আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজে চলে এসেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে প্যাকেজটা পারচেস করেছি, অর্থাৎ 10টা cPanel আমরা পারচেস করেছিলাম আমার স্টার থেকে। এখানে দেখতে পাচ্ছেন 10 CP। তো 10টা cPanel পারচেস করেছিলাম, সেজন্য কিন্তু আমাদের এখানে লিমিট নাম্বার অফ অ্যাকাউন্ট লিমিট কিন্তু আমাদের এখানে 10টা করে দেওয়া হয়েছে। তো এখানে যত আমরা অ্যাকাউন্ট তৈরি করব তত কিন্তু আমাদের লিমিটটা ফুলফিল হয়ে যাবে, এবং তারপরে কিন্তু আপনি আমার হোস্টার থেকে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করে নিতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে আপনাকে যে cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা পদ্ধতিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডোমেইন ইনফরমেশন দিতে হবে। cPanel অ্যাকাউন্ট WHM থেকে ক্রিয়েট করার সময় আপনার সবথেকে যে ইম্পর্টেন্ট সেটা ডোমেইনটা। আপনি মেইন ডোমেইন যেটা দেবেন সেটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। তো সেজন্য আপনার ইউজারের যে ডোমেইনটা রয়েছে সেটা কারেক্টলি দেবেন, অন্যথায় আপনার কিন্তু ডোমেইনটা চেঞ্জ করা যাবে না। ফিউচারে গিয়ে যদি মেইন ডোমেইন চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো তখন দেখা যাবে আপনার cPanel অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করে দিতে হবে। তো সেজন্য অবশ্যই এখানে কারেক্ট ডোমেইন নেমটা দেবেন। তো এখানে আমি এক্সাম্পল একটা ডোমেইন নেম দিই, ডোমেইন এক্সাম্পল। ওকে, ডোমেইন এক্সাম্পল bd.net এটা দিলাম, অথবা হোস্টিং একাডেমি .net এটাও দিতে পারেন, অথবা আপনার যে কাস্টমার যে ডোমেইন সেটা আপনি এখানে দিবেন, বা অথবা আপনার নিজস্ব যদি cPanel তৈরি করতে চান তাহলে আপনি সেটা ডোমেইনটা দিবেন। ঠিক আছে, তো আমি এখানে হোস্টিং একাডেমি .org দিতেছি। এরপরে আপনি এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আপনি এখানে যেটা আছে সেটা দিতে পারেন, ডোমেইন নেমটা আপনি দিতে পারেন, তবে ইউজার নেমে আপনি ডট ব্যবহার করতে পারবেন না বা অন্য কোনো সাইন ব্যবহার করতে পারবেন না। এখানে জাস্ট অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন। সেজন্য আমি এখানে জাস্ট হোস্টিং একাডেমি এটা দিলাম। এরপর আপনাকে পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ড আপনি একটা জেনারেট করে নেবেন। পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে আপনি কিন্তু নিতে পারবেন, এবং ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার এখানে কিন্তু পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে ফুলফিল হয়ে যাবে। এরপর আপনি একটি ইমেল অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে, তো এখানে আপনার কাস্টমারের যে ইমেলটা আছে সেটা আপনি দিবেন। তো এভাবে আপনি কিন্তু আপনার যে ডিটেলসগুলো cPanel সেগুলো ফুলফিল করবেন। এরপর আপনাকে একটা প্যাকেজ চুজ করতে হবে, অর্থাৎ আপনি cPanel কী কী লিমিটেশন ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন সেগুলো আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। তো আমরা কিন্তু লাস্ট টিউটোরিয়ালে একটি প্যাকেজ ক্রিয়েট করা শিখছিলাম। তো সেই হিসাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার প্যাকেজ তৈরি করেছিলাম। তো স্টার্টার প্যাকেজটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো প্যাকেজ যদি আপনি তৈরি করে না থাকেন তাহলে কিন্তু আমাদের পূর্ববর্তী যে ভিডিওটা রয়েছে এই টিউটোরিয়াল সিরিজের সেটা আপনি দেখে নিতে পারেন।
তো সেখান থেকে আপনাকে প্যাকেজ একটা আগে তৈরি করতে হবে, এরপরে আপনি কিন্তু cPanel অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে আরও কিছু অপশনাল সেটিংস রয়েছে 3টা, তো এগুলো আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু হচ্ছে প্যাকেজে অলরেডি আমরা কনফিগার করেছি, তো সেই জন্য এখানে কিন্তু আর অতিরিক্তভাবে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তো এগুলো অপশনাল, এগুলো আপনি ইগনোর করতে পারেন আপনি যদি প্রো লেভেলের ইউজার না হয়ে থাকেন। ঠিক আছে, তো এখানে আর একটু যাচাই করে নেবেন যে আপনার সব ইনফরমেশনগুলো কারেক্ট আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কিন্তু ক্রিয়েটে ক্লিক করতে পারেন। তাহলে কিন্তু আপনার cPanel-এর যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো cPanel-এর যে লিঙ্ক সেটা কিন্তু আমি আগেই আপনাদের বুঝাই দিয়েছিলাম। cPanel-এর লিঙ্ক হচ্ছে শেষে 2083, ঠিক আছে, আর WHM-এর লিঙ্ক হচ্ছে আপনার 2087। তো লিঙ্কগুলো মাথায় রাখবেন। এরপর আপনার যে ইউজারের যে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা আপনি এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি এগুলো আবার কিন্তু কপি করতে পারেন এবং তারপর আপনার ইউজারদেরকে প্রোভাইড করতে পারেন, অথবা আপনার পার্সোনালভাবে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। ঠিক আছে, আবার এখানে যে গো টু cPanel একটা অপশন রয়েছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে cPanel-এ লগ ইন করতে পারবেন। এটা সম্পূর্ণ অটোমেটিক। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা hostingacademy.org নামে একটা ডোমেইন ক্রিয়েট করলাম। এখানে কিন্তু অটোমেটিক আমাদের এগুলো সব কিছু সেট আপ হয়ে গেছে এবং আমরা কিন্তু 1 GB এর প্যাকেজটি সেট আপ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তো এটাও কিন্তু এখানে হয়েছে লিমিটেশনটা। এরপরে আমরা 50 GB ব্যান্ডওয়াইথ সেট করেছিলাম, এটাও হয়েছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু হচ্ছে মূলত কাজ করে আপনার প্যাকেজের যে সিস্টেমটা রয়েছে এবং আপনার cPanel-এর যে সিস্টেমটা রয়েছে, এভাবেই কাজ করে। তো এখন আমাদের আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে cPanel অ্যাকাউন্ট তৈরি করা। তো সেটা আমরা অলরেডি করে ফেললাম। তো এখন যদি আমরা চাই যে cPanel অ্যাকাউন্টটা মডিফাই করব, তো সেটা করার জন্য আপনাকে হোমে যাইতে হবে। WHM-এর হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অ্যাকাউন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন এবং একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ডোমেইনটা রয়েছে সেটার এখানে বাম পাশে কিন্তু আপনার একটা প্লাস সাইন রয়েছে। হ্যাঁ, তো এই প্লাস সাইনটাতে আপনি যদি যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার হচ্ছে বেশ কয়েকটা অপশান পাবেন, যেমন হচ্ছে চেঞ্জ প্ল্যান, অর্থাৎ আপনি কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে পারবেন যে আপনার প্যাকেজটা আপনার সেট করা রয়েছে। হ্যাঁ, এখানে প্যাকেজ যেটা রয়েছে অক্সিটেক স্টার্টার, এটা চেঞ্জ করে কিন্তু আপনি অন্য একটা প্যাকেজে হচ্ছে ইউজারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে আপনি যখন আরও প্যাকেজ তৈরি করবেন সেখানে তখন কিন্তু এখানে প্যাকেজগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন প্যাকেজগুলো। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনি হচ্ছে খুব সহজেই cPanel অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অথবা cPanel অ্যাকাউন্ট মডিফাই করতে পারবেন, প্যাকেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আরও প্যাকেজ রিলেটেড বা cPanel রিলেটেড বিস্তারিত আলোচনা করব এবং ফিচার রিলেটেড আলোচনা করব, যেমনটা এখানে হচ্ছে আমাদের লিস্ট করা আছে। ঠিক আছে, তো এগুলো আমরা শিখবো পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু এই টপিকটা কভার করলাম, তো এটাতে আমরা হচ্ছে টিক মার্ক করে দিতেছি। তো আশা করছি মানে ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝে থাকলে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।